গার্ডিয়ান অ্যালায়েন্স করবো, যেখানে সারা বাংলাদেশের অভিভাবকদের প্রতিনিধি থাকবে। আমাদের স্টুডেন্ট যে অ্যালায়েন্স যেটা আছে, আপনার ছাত্র শক্তি যারা আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে। এটার মধ্যে দিয়ে আমরা সমন্বিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা একটা চ্যালেঞ্জ আমরা দিতে চাই এবং আমরা এটা নিয়ে কাজ করতে চাই। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কাজের জায়গা, এবং এখানে সুবিধা অসুবিধার জায়গাগুলো একটু পরিষ্কার বোঝা দরকার, কারণ মানুষ মাত্রই আসলে সুবিধা কেন্দ্রিক চিন্তা করি আমরা। আমাদের এখানে প্রথমত অসুবিধার যদি কথাগুলো বলি, অসুবিধা হচ্ছে আমরা যে এমসিপি সমর্থিত সবাই প্রকাশ্যে জানবে। তো প্রথম অসুবিধা, এবং এটা আপনাদের জেনে এই সমস্যা আসতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্তমান সরকার কর্তৃক যে ধরনের অবৈধ সুযোগ সুবিধা দেওয়ার প্রবণতা আছে, সেই অবৈধ সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন পরিষ্কার। কারণ সেটা আপনাকে দিতে না, যে তার দলীয় তার যে শিক্ষক সম্পর্ক আছে সেখানে দিতে। আর দ্বিতীয় অসুবিধা হচ্ছে মাঝে মাঝে আপনাদেরকে একটু থ্রেট করার চেষ্টা করবে, ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে, আইসোলেটেড করার চেষ্টা করবে। এই দুইটাই আমি মোটা জায়গায় অসুবিধা জায়গা নেই, কিন্তু এটা নিশ্চিত যে আমরা কোনোভাবে আপনাদেরকে ন্যায্যতার অধিকার থেকে কখনোই বঞ্চিত করতে পারবে না, এবং আপনাদেরকে অন্যায়ভাবে কোনো ধরনের বিপদে ফেলা, এইটা অন্তত বেআইনি ভাবে কোনো ধরনের কোনো নিপীড়ন আপনাদের মতো, সেটার জন্য আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা এবং আমাদের রাজনৈতিক দল এবং আমাদের সংসদ সদস্যরা একসাথে এটার জন্য ফাইট করবে। তো এই সিকিউরিটি আছে, কিন্তু অসুবিধা যেটা আছে, সুবিধার জায়গাগুলো হয়তো আপনাদের জন্য যেটা আনডিউ যে বেনিফিট, এটা হয়তো আপনারা পাবেন। সুবিধা জায়গা হচ্ছে আমাদের এখানে ইকোনমিক কোনো বেনিফিট নেই, কারণ ধরুন আমরা সুবিধা আলাদা করতে আমাদের চাঁদা দিয়ে চলতে হবে। এভরি অ্যাক্টিভিটিস এটা আমাদের নিজেদের টাকা, নিজেদের টাকা না হলে নিজেদের টাকা আরো করতে হবে, কারণ নিজেদের কাছ থেকে এভরি এরকম কোনো দল নাই, কিন্তু আনলিমিটেড নাই, কিন্তু আমাদেরকে কোনো টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। আবার আমাদেরও এরকম কোনো এখানে কোটি কোটি শিক্ষক নাই যে একজন সম্পূর্ণ চালাবে, সেখানে আমাদের ইকোনমিক কোনো সুবিধা নেই। সুবিধা যেটা আমরা মনে করি সেটা হচ্ছে আমরা এই শিক্ষক সমাজে আমরা শিক্ষকদেরকে বিভিন্ন ধরনের স্টেকহোল্ডারদের সমন্বয়ে একসাথে তাদেরকে স্পেস তৈরি করার মধ্যে আমরা শিক্ষক নেতৃত্ব তৈরি করতে চাই, যারা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে তারা নেতৃত্ব দিবে, যারা পরবর্তীতে শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষক থেকে রাজনীতিতে আসবে। যেমন আমাদের সাথে আমির হামিদি ভাই আছেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সদস্য সচিব, উনি কিন্তু এবার আমাদের 30 আসন থেকে সদস্য নির্বাচন করেছেন। আমাদের জাতীয় সংসদে বর্তমানে এমপিভুক্ত লেভেলে, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের প্রায় 10 জন শিক্ষক আছেন যারা বর্তমান সংসদের সংসদ সদস্য। তো এই যে যারা এখান থেকে